সৈয়দ নজরুল ইসলাম নামে একটা রোগী, সে বলতেছে যে এ তো ইল্লাল্লাহ জিকিরের দলিল পেয়ে গেছি। কয় যা ইল্লাল্লাহ জিকির তো আল্লাহ নিজেই করে। এ কথা বলে কোরআন মাথায় নিয়ে বলতেছে আমি আপনাদেরকে আল্লাহর কসম করে দেখাবো ইল্লাল্লাহ জিকির আল্লাহর কোরআনে আছে, আল্লাহ নিজেই জিকির করে। দলিল বলতেছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রোগী কি গায়ে লেখা থাকে? এখানে নবী বলতেছে কুল মানে আপনি বলে দেন, মানে আল্লাহ বলতেছে বলতে। লা ইয়ালামু কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত মানে আকাশ, আরদ মানে জমিন, আসমান আর জমিনে কেউ জানে না, কারোর কাছে খবরই নাই। গায়বা ইল্লাল্লাহ, গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া গায়েবের মালিক আসমান আর জমিনে আছে কিনা? এনে বলে জিকির আছে বলে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন কেন? তারা বলেছিল ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে, বলে নাই? আমরা তাদেরকে বলেছিলাম কোরআনে থাকলেই যদি জিকির করা যায় তাহলে কোরআনে রয়েছে ফেরাউন আবু লাহাবের মতো একটা নিকৃষ্ট প্রাণীর নামে কোরআনে একটা সূরাই আছে। নামাজের পরে বলো লাহাব লাহাব লাহাব, ফেরাউন ফেরাউন, হামান হামান, বলতে পারবে নাকি? হবে না। এই কথা তো বহু দূরের কথা। কেউ যদি বলে মূসা মূসা, ঈসা ঈসা, ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আইয়ুব লূত জাকারিয়া ইয়াহইয়া, এভাবে যদি কেউ পড়ে আল্লাহর কসম তার গুনাহ হবে, যদিও এটা নবীর নাম। যদিও কোরআন পড়তে গিয়ে পড়লে আল্লাহর নাম পড়লে যেমন 10 নেকি, ফেরাউনের নাম পড়লে একই রকম 10 নেকি। কারণ এখন কোরআন পড়ার একটা পর্যায় আছে, কিন্তু পড়া বাদ দিয়ে যদি কেউ সারা দিন যদি বলে হু হু হু, এই কথা কোরআনে 1000 বার থাকতে পারে, 1000 বারই তার পাপ হবে পড়লে।